নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা তাশাহুদ পড়েছিলাম। তো আজকে আমরা ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ব। তো দরুদ শরীফের মধ্যে টোটাল শব্দ হচ্ছে 38টি। 38টি শব্দের মধ্যে নতুন মাত্র 9টি, আর এই 9টি শব্দ কোরআন শরীফে রিপিট হয়েছে 1568 বার, 68 বার, 1568 টাইমস রিপিটেড হয়েছে। আচ্ছা, আর দরুদ শরীফের মধ্যে খেয়াল করে এখানে দরুদ ইব্রাহিম, যার নামাজে বন্ধ আমরা পড়ে থাকি। একজনের শোনান দেখি, দরুদ ইব্রাহিমটা একজনের শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জি, মাশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم, ইতিপূর্বে আমরা পড়ে এসেছি অনেকবার। আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। হে আল্লাহ। সল্লি, সাল্লা ইউসাল্লি, সল্লি অর্থ শান্তি অবতীর্ণ করুন। এমনি সল্লি, এটা আমরা ইতিপূর্বে পড়েছি। দুরূদ সল্লুন অর্থ নামাজ পড়া, সল্লু অর্থ শান্তি অবতীর্ণ করা, সল্লির শব্দ অর্থ হচ্ছে রহমত নাজিল করা, বিভিন্ন অর্থে আসে। তবে সল্লির পরে যদি আলা আসে তাহলে এর অর্থ হবে শান্তি নাজিল করা। বুঝতে পেরেছেন? সল্লির পরে যদি কি আসে, সলাতের পরে যদি আলা আসে, তাহলে সলাতের অর্থ হয় শান্তি অবতীর্ণ করা। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, আপনি শান্তি অবতীর্ণ করুন। কোথায়? আলা মুহাম্মদ, সাল্লি শান্তি অবতীর্ণ করুন আলা মুহাম্মদ। খেয়াল করেন, এখানে আলা মুহাম্মদ আমরা পড়েছি। আলা মানে কি? উপর। মুহাম্মদ মানে মুহাম্মদ, জের হয়েছে, তার অর্থ কি হবে? মুহাম্মাদের। মুহাম্মাদের। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আলা মুহাম্মাদিন, মুহাম্মাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আলা মানে কি? উপর। আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, শান্তি অবতীর্ণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া আলা, এবং উপর। আলি মুহাম্মদ, আল শব্দ অর্থ হলো দুটি, একটা হলো পরিবার, একটা হলো অনুসারী, ফলোয়ার। একটা পরিবার আর একটা কি? ফলোয়ার, অনুসারী। আচ্ছা, তাহলে ওয়া আলা আলি মুহাম্মদ, এবং উপর পরিবারের মুহাম্মাদের। আলের নিচে জের আসছে, বৈষ্ণব যুক্ত হবে। তাহলে ওয়া আলা আলি মুহাম্মদ অর্থ কি দাঁড়ালো? মুহাম্মাদের পরিবারের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। তাহলে আমি আরবি বলবো, আপনার বাংলা বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। সল্লি ইম্পারেটিভ ভার্ব, ফেলে আমর, আদেশবাচক ভার্ব। এটা সল্লি অর্থ হলো আপনি অবতীর্ণ করুন। এখানে খেয়াল করুন, বলছিলাম আমর যদি উপর থেকে নিচের দিকে হয় তাহলে এটা হয় আদেশ, আর নিচের থেকে উপরের দিকে হলে এটা হয় রিকোয়েস্ট। অর্থাৎ নিচের মানুষ যদি উপরের মানুষের ক্ষেত্রে, নিচের জিনিস যদি নিম্ন লেভেলের মানুষ যখন উপর লেভেলের দিকে কোনো আদেশ করে, তাহলে ওটা আদেশ না, ওটা হয় রিকোয়েস্ট। আর বড় উপরের দিকে মানুষ যদি নিচের দিকে মানুষকে কোনো কিছু বলে, সেটাকে কি হয়? আদেশ হয়। উপর থেকে উপর পর্যায়ের কেউ নিচের পর্যায়ে কোনো কিছু বললে, কোনো আদেশ করে, সেটা হয় আদেশ। আর নিচের পর্যায়ে কেউ উপর পর্যায়ের কাউকে কিছু বললে, সেটা হয় রিকোয়েস্ট। তাহলে সল্লি ইম্পারেটিভ, আদেশ। তাহলে আল্লাহর ক্ষেত্রে আদেশ হবে না, রিকোয়েস্ট হবে।
তাহলে আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি শান্তি অবতীর্ণ করুন কোথায়? আলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জি, ওয়া আলা আলি এবং তার আহালে মানে পরিবারের উপরে। এবং পরিবারের উপর। কার? মুহাম্মাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। পরিবারের উপর। যে একসাথে অর্থ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। হে আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়া আলা আলি মুহাম্মাদিন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে, পরিবার বর্গের উপরে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরে বা তার অনুসারীদের উপরে। অনুসারী অর্থ অথবা কিন্তু তার আমরাও অনুসারী এর মধ্যে ইনক্লুড হয়ে যাব। তাহলে শান্তি আমাদের উপর কি নাজিল হবে। বর্ষিত হবে। জি, তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ আপনি সাল্লি শান্তি অবতীর্ণ করুন আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মাদিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপর বা তার পরিবারের উপর, যেটা অর্থ বলতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখানে কেউ কি এটা অবুঝ আছে কেউ? এখানে হেলেন আপা বলেন দিকে, আপনি অর্থ বলবেন। হেলেন আপা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। হেলেন আপা শুনতেছেন? মনে হয় শুনছেন না। আচ্ছা ঠিক আছে, আরেকজন কে ধরি। নার্গিস আপা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। হে আল্লাহ শান্তি অবতীর্ণ করুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জি, ওয়া আলা আলি মুহাম্মাদিন এবং উপর আলা আলী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। হ্যাঁ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে। পরিবারের উপর। ধন্যবাদ। এখন আসেন কা আর হলো মা, দুইটা মিলে কামা হয়েছে। কা অর্থ যা, কামা অর্থ তাই। কামা মতো বা যেমন, বলি না, লাইক ইউ আপনার মতো। হি সিমস লাইক ইউ, সে মনে হচ্ছে আপনার মতো। এই লাইক মানে পছন্দ করে, লাইক মানে কি মতো, এরকম অর্থ আসে। তো কা কামা একই অর্থ, অর্থ যেমন বা মতো। কামা সল্লাইতা, যেমন। সল্লাইতা এটা একটি ভার্ব, সেকেন্ড পার্সনের ভার্ব। এটা এদের শেষে তা জবর দেখলে বুঝতে পারবেন পুরুষ বাচক সেকেন্ড পার্সন। তা জবর দেও, তার মানে কি পুরুষ বাচক সেকেন্ড পার্সন। ওস্তাদ জি এটা কি দুই নম্বর ফর্মের মধ্যে নাকি না ওস্তাদ জি সাল্লাইতা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সল্লাই উসল্লি। জি, এটা তা। আর তি হলে স্ত্রী বাচক। কামা সল্লাইতা, যেমনটা আপনি শান্তি অবতীর্ণ করেছেন। কামা সল্লাইতা অর্থ কি? কামা মানে যেমন, সল্লাইতা আপনি শান্তি অবতীর্ণ করেছেন, ফেলে মাদি। অর্থ কি হবে? আপনি শান্তি অবতীর্ণ করেছেন। কামা সল্লাইতা কি অর্থ বলেন? অর্থ বলেন, কামা সল্লাইতা যেমন আপনি শান্তি অবতীর্ণ করেছেন। যেমন আপনি শান্তি অবতীর্ণ করেছেন, আপনি শান্তি অবতীর্ণ করেছেন তার মতো। কামা সল্লাইতা আপনি শান্তি অবতীর্ণ করেছেন তার মতো। তাহলে যেমন আপনি শান্তি অবতীর্ণ করেছেন কোথায়? আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিমের উপর, সালামের উপর, ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওয়ালা আলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের এবং পরিবার বর্গের উপরে। এবং আলা আলী আল মনে ইব্রাহিম আসছেন, আল মানে কি? ইব্রাহিম আলাইহিস সালামের উপর। উপর, আল মানে কি? আল পরিবার, আলা পরিবার। মানে পরিবার। তাহলে ওয়ালা আলি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর। তাহলে আপনি যেমন আপনি শান্তি অবতীর্ণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার পরিবারের উপর, ঠিক তেমন আপনি শান্তি অবতীর্ণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর।
ঠিক আছে, তাহলে কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, ইব্রাহিম। বলেন। যেমন যেমন আপনি ইব্রাহিম অবতীর্ণ সাল্লাল্লাহু আলাইহি করেছেন ওয়াসাল্লামের উপর আপনি শান্তি অবতীর্ণ ইব্রাহিম করেছেন যেমন আলাইহিস সালামের উপরে শান্তি অবতীর্ণ করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের উপর এবং আলা তার আল পরিবারের ইব্রাহিম, উপর। এবং ইব্রাহিম ইসলামের ইব্রাহিম আল এবং আলাইহিস পরিবার সালামের ইব্রাহিম পরিজন। পরিবারের আহাল বা পরিবার উপরে। উপর। জি, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আলার পরে, এই যে আলার পরে ইব্রাহিম জবর কেন হইলো? জের হওয়ার কথা না? জি না, এটা চেঞ্জ হইতো না, এটা এটা গায়রে না মুনসারিফ, ওস্তাদ তাই জি, না? এটা হলো গায়রে মুনসারিফ নাকি এটা কর্ম নাকি হবে ওস্তাদ জি? এটা গায়রে মুনসারিফ। এটা চেঞ্জ হইতো না, ও, আনচেঞ্জ। হ্যাঁ, পেশের জায়গায় পেশ আসবে, জবরের জায়গায় জবর আসবে, কিন্তু জেরের জায়গায় জের না এসে জবর আসবে। ও, জেন নিবে না এটা। জি, তাহলে আলা ইব্রাহিমা যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আচ্ছা, ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা আমরা পড়েছি, ইন্না মানে কি? নিশ্চয়ই 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 বা নিশ্চয়, অবশ্যই। অবশ্যই। কা মানে আপনি আপনি, আপনার, আপনাকে। আচ্ছা, আপনার আপনাকে হামিদুন, আহমদ আলহামদু অর্থ কি পড়ে আসছি? তো প্রশংসা। আলহামদুলিল্লাহ সেখান থেকে সকল হামিদুন প্রশংসা। হামিদুন অর্থ কি? প্রশংসার যোগ্য। ও, যে প্রশংসার যোগ্য তাকে বলা হয় কি? হামিদুন। তাহলে ইন্নাকা হামিদুন, ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসার আচ্ছা, যোগ্য। আচ্ছা, ইন্নাকা হামিদুন, নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য। আচ্ছা, তারপরে কি? মাজিদুন, মাজিদুন থেকে কুরআনুন মাজিদুন করেছি না লেখাতে? কুরআন মাজিদ, মাজিদ মানে কি? মহিমান্বিত মাজিদুন থেকে, মাজিদুন থেকে একটি নাম মাজিদুন, মর্যাদাপূর্ণ। অর্থ হলো মহিমা, চমৎকারিত্ব, মহিমান্বিত, মহিমায় পরিপূর্ণ, তাকে বলা হয় কি? মাজিদুন। তাহলে ইন্নাকা হামিদুন মাজিদুন। নিশ্চয়ই হামিদুন অর্থ প্রশংসা যোগ্য, আর মাজিদুন মহিমান্বিত। মহিমান্বিত, নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য এবং মহিমান্বিত। মহিমান্বিত, ইন্নাকা মহিমায় হামিদুম মাজিদ। নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং এ মহিমান্বিত। আল্লাহ। নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য এবং মহিমান্বিত। এবার আসেন এখান থেকে অর্থ করি আমরা। আল্লাহুম্মা আল্লাহুম্মা হে আল্লাহ, হে আল্লাহ, সাল্লি আলা শান্তি বর্ষণ করুন মুহাম্মাদিন মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়া আলা আলি মুহাম্মাদিন এবং এবং আল্লাহ আলী মুহাম্মাদের পরিবার বর্গের উপরে, কামা সাল্লাইতা, যেমন যেমন শান্তি বর্ষণ করেছিলেন আলা ইব্রাহিমা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের উপর, আল্লাহ আলা উপর, আলি ইব্রাহিমা এবং এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি প্রশংসা প্রশংসিত ও মহিমান্বিত। ও মর্যাদাবান। নিশ্চয় আপনি মহিমান্বিত, প্রশংসার যোগ্য। নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য এবং কি? মহিমান্বিত। মর্যাদাবান। জি, এবার আসেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। এই যে খেলে এখানে বারিক শব্দের নতুন কেবল এই যে দ্বিতীয় পার্টের মধ্যে শুধু বারিক এবং বারাক একটা শব্দ আসবে নিচে, এই দুইটা শব্দ নতুন, আর বাকি সব সেম টু সেম আগের মতোই। আচ্ছা, তাহলে আল্লাহুম্মা হে হে আল্লাহ, আল্লাহ হে বারিক, আল্লাহ,
বারিক শব্দ অর্থ হলো বরকত অবতীর্ণ করুন, বারাকা ইউবারিক। এটা 3 নম্বর ফরম বারাকা থেকে আসছে। থেকে বারিক হয়েছে না উস্তাদজি? জি জি 3 নম্বর ফরম, বারাকা ইউবারিক থেকে এই বারিক বা ফেলে আমার। তাহলে বারিক, আল্লাহুম্মা বারিক অর্থ কি হলো? আল্লাহুম্মা বারিক। হে আল্লাহ কল্যাণ দান করুন। আল্লাহ বরকত অবতীর্ণ করুন, বরকত দিন, বরকত নাজিল করুন, বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক হে হে আল্লাহ আল্লাহ, আপনি বরকত বরকত দান করুন আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়া আলা আলি মুহাম্মাদিন এবং মুহাম্মদ এবং সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। আচ্ছা, কামা বারাকতা যেমন যেমনি ভাবে ভাবে আপনি বারাকা দান করেছিলেন। এই যে বরকত দান বারাকতা ফেলে করেছিলেন। মাদি, এটা বারাকা ইউবারিকু থেকে ফেলে মাদি বারাকতা। এখন 3 নম্বর আমাদের যে ফেইদা মসজিদ ফি ক্রিয়াগুলো জানলে আমাদের জন্য একদম সহজ। সূরা ফাতিহা তো ব্যবহার হয়েছে, সব 3 জায়গায় নম্বর ব্যবহার ফর্ম। হয়েছে, কিন্তু জি জি ডেকে তো উস্তাদ। পাওয়া যায় না, ওই 4 জন 5 জন ক্লাসে আসে, মেজরিটি পার্সেন্ট আসে না। আচ্ছা, কামা বারাকতা যেমন যেমন ভাবে আপনি বরকত দান আপনি বরকত দান করেছেন করেছেন, কোথায়? আলা ইব্রাহিমা ইব্রাহিম এবং আলাইহিস ইব্রাহিম উপরে। আলাইহিস সালামের পরিবার বর্গের উপরে। না, নো, ইব্রাহিম এটা তো আলাইহিস পরিবার সালামের নেই। আলা ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ওয়া আলা আলি ইব্রাহিমা এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপরে। আচ্ছা আচ্ছা, তারপর খেয়াল করেন, সল্লি সল্লাইতা। সল্লি আপনি শান্তি অবতীর্ণ করুন, সল্লাইতা আপনি শান্তি অবতীর্ণ করেছেন। ফেলে আমর, ফেলে নাই, আদেশবাচক ক্রিয়া, অতীতকালীন ক্রিয়া, একই অবস্থা। বারিক বারাকতা, বারিক আদেশবাচক ক্রিয়া, বরকত নাজিল করুন। বারাকতা অতীতকালীন ক্রিয়া, বরকত নাজিল করেছেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কামা বারাকতা আলা ইব্রাহিমা, আমা বারাকতা আলা যেমন ভাবে আপনি ইব্রাহিমা, বরকত দান যেমন ভাবে করেছেন ইব্রাহিম বরকত দান আলাইহিস উপরে। করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর। ওয়া আলা আলি ইব্রাহিমা এবং ইব্রাহিম আলাইহিস এবং সালামের তাহার পরিবার বর্গের ইব্রাহিম উপরে। আলাইহিস সালামের পরিবার বর্গের উপর। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি আবেদন প্রশংসার প্রশংসার যোগ্য নিশ্চয় যোগ্য আপনি মহিমান্বিত ও প্রশংসার যোগ্য, মর্যাদাবান। এবং মহিমান্বিত। মহিমান্বিত। এই হলো আমাদের দরুদ শরীফ। আচ্ছা, দরুদ এখন ইব্রাহিম। আসেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন। হে আল্লাহ হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরকত দান করুন। হে আল্লাহ, আপনি বরকত অবতীর্ণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়া আলা আলি মুহাম্মাদিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপর। কামা বারাকতা আলা ইব্রাহিমা, যেমনি ভাবে আপনি দান করেছিলেন ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস আলাইহিস সালামের সালামের উপর উপরে, দান করেছেন বরকত ইব্রাহিম আলাইহিস নাযিল করেছিলেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। প্রশংসার উপযুক্ত এবং মর্যাদাবান। নিশ্চয় প্রশংসার যোগ্য এবং মর্যাদাবান। এই ছিল আমাদের দরুদ শরীফ। এবার আসেন নিচে দিকে কি আছে দরুদ শরীফের পর। মাশাআল্লাহ, এটা শেষ দিয়ে দরুদ শরীফ দিয়ে শেষ হয়ে যাবে কিনা, না প্রস্তুত করে ফেলছেন, ওয়েল ডান। এবার আসেন এই ভার্বগুলো আমরা, এইগুলো আমরা একটু শিখি, শব্দগুলো আমরা চিনি। জি, আল্লাহুম্মা হে আল্লাহ সল্লি, শান্তি সল্লি হচ্ছে শান্তি। আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। পরিবার বর্গের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়ালা এবং উপরে এবং উপর, আলি পরিবার বর্গের। পরিবারের উপর, পরিবার বর্গের পরিবারের
মুহাম্মাদিন মোহাম্মদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা সাল্লাইতা কামা মানে যেমন ভাবে সাল্লাইতা আপনি শান্তি দান করেছেন আলা ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওয়া আলা আলি ইব্রাহিমা এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপরে ইব্রাহিম ইন্নাকা নিশ্চয়ই আপনি হামিদুন প্রশংসিত মাজিদুন মহিমান্বিত মাজিদুন মহিমান্বিত বা মর্যাদাবান। আচ্ছা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন হে আল্লাহ হে আল্লাহ আপনি বরকত দান করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বারিক বরকত বারাকতা আপনি বরকত দান করুন আলা উপরে উপরে ইব্রাহিমা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সালামের পরিবার বর্গের উপরে ওয়া আলা উপরে আল্লাহ উপরে আলি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের ইব্রাহিম উপর আলাইহিস সালামের পরিবার বর্গের উপরে ইন্নাকা নিশ্চয়ই আপনি হামিদুন প্রশংসিত মাজিদুন মহিমান্বিত মর্যাদাবান। হামিদুন প্রশংসার উপযুক্ত এবং মর্যাদাবান উনি। গুড জব মাশাআল্লাহ। এবার বাংলা থেকে আচ্ছা হে আল্লাহ আল্লাহুম্মা আল্লাহ শান্তি অবতীর্ণ করুন সাল্লি আলা সাল্লি আলা নাকি শুধু সাল্লি সাল্লি আলা উপরে মুহাম্মদ সাল্লামের মুহাম্মদের উপর মুহাম্মাদিন বৈষ্ণব অর্থ কোন শব্দ দ্বারা করতেছি এবং উপর এবং ওয়া আলা পরিবারের আলি মুহাম্মদ সাল্লামের মুহাম্মাদিন যেমন কামা শান্তি অবতীর্ণ করেছেন সাল্লাইতা উপর ইব্রাহিমের আলাইহিস সালাম ইব্রাহিমা এবং উপর ওয়া আলা পরিবারের আলি ইব্রাহিম পরিবারের আলি আচ্ছা আচ্ছা নিশ্চয় আপনি ইন্নাকা প্রশংসার যোগ্য হামিদুম মহিমান্বিত মাজিদুন মাশাআল্লাহ। আচ্ছা এই প্রণাম তো আপনারা পারেন তাই না? জি ওস্তাদ জি এগুলো পারলে কোনো অসুবিধা ফেলেছে না, বুঝতে বাকি নাই। আচ্ছা আগামী ক্লাসে কি করবো সেটা একটু দেখে নিচ্ছি। আগামী ক্লাসে আমরা কি করবো? সূরা দোয়ায়ে মাসুরা করবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। ওস্তাদ জি এটা একটু স্লাইডটা দিয়েন আমাদের। কোন নম্বর স্লাইড এটা? মানে আজকের যেগুলো পড়ালেন এটা একটু নিজের কাছে থাকলে আমরা নিজেরা মাঝে মাঝে রিভিশন দিতে পারবো, নাহলে তো ভুলে যাবো ওস্তাদ জি। আচ্ছা কি আমরা দরুদ শরীফ পড়লাম? জি ওস্তাদ জি দরুদ শরীফ পড়লাম।
দেখেন স্লাইড পৌঁছে গেছে আপনাদের কাছে। আচ্ছা, দোয়া মাসের মধ্যে একটু পরে আল্লাহ অর্থ কি? হে আল্লাহ। হে আল্লাহ, ইন্নি নিশ্চয়ই আমি যালামতু আমি যালামতু জুলুম ফেলে করেছি। মারি ফার্স্ট পারসন সিঙ্গুলার। যালামতু মানে কি? আমি জুলুম করেছি। আমি জুলুম করেছি। ইন্নি যালামতু নিশ্চয়ই নিশ্চয়ই আমি জুলুম করেছি নফসি আমার নিজের না, উপর, নিজের নফসের উপরে। আমার নিজের উপর নিজের নফস। নফস মানে কি? খুদ, স্বয়ং। নফস ও, মানে কি? স্বয়ং। নিজে, স্বয়ং নিজে। আচ্ছা, ও নফস মানে আত্মা, নিজে। আত্মা আমি অর্থ ভাবতাম আছে যে রূহ অর্থ নফস আসে, মানে ঠিক। হতো আত্মা বা এই ধরনের কিছু কি না। আত্মা, রূহ, নিজে, স্বয়ং নিজে, এরকম অর্থ আসে। পার্সন এরকম অর্থ আচ্ছা অর্থ আচ্ছা, জি, আসে। নফসি আমার নফসের উপর, আমার আমার নিজের নফসের উপর। উপরে। তাহলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে হে আল্লাহ, আল্লাহ, নিশ্চয়ই আমি জুলুম করেছি আমার নিজের উপরে। নিজের উপর। কতটুকু জুলুম? যুলমান কাসীরা, জুলমান হচ্ছে জুলুম অনেক করেছি। অনেক কাসিরান মানে অনেক বড়। অনেক 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 জুলুম করেছে। যুলমান কাসীরা, জুলুম মানে কি? জুলুম। কাসীরা মানে কি? অনেক। অনেক। অনেক, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসলে আসসালামু আলাইকুম আপুরা, ভালো আছেন? সালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার 1 তারিখ থেকে নতুন করে তো আবার এই এই ব্যাচটা শুরু হবে না 1 তারিখ থেকে নাকি? ওইটা আমি জানি জানি না। বলছিল তো। উস্তাদ সামনের মাস থেকে শুরু হবে। কি? কত তারিখ সামনের হুজুর? মাস থেকে নতুন ব্যাচ শুরু হবে, বেসিক। কত তারিখ থেকে? 1 তারিখ থেকে। এটা আমরা একবার করলে আমাদের রিভিশন হয়ে যাবে ভালো করে। এবার তো বন্যায় আমাদের মাঝখানে ক্লাস করতে পারি নাই, তো করতে পারি নাই। আপনি কি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন? আপনারা? হয়নি আমাদের, শুনেছি অন্যান্যদের হয়েছে, অনেক আত্মীয় স্বজনদের। হয়েছে জানি অনেক, কিন্তু আপনারা তো ঠিক আছেন। আমার মেয়ের শ্বশুর বাড়ির একদম ইয়েতে পানি আসছে, যদিও ওরা বাইরে। আমার মেয়ের একটা দেবর বাড়িতে থাকে, তার ঘরে পানি উঠে গেছে। কোথায় আপু? ফেনীতে? এটা হলো চিটাগাং। আচ্ছা, চট্টগ্রামে। আচ্ছা, তাহলে যুলমান কাসীরান মানে কি? জুলমান কাসীরান মানে বেশি, অনেক। বেশি মানে কি? অনেক। অনেক যুলমান কাসীর মানে কি? অনেক জুলুম। অনেক। অনেক জুলুম। হে আল্লাহ, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী যালামতু যুলমান কাসীরা, হে আল্লাহ, নিশ্চয়ই আমি জুলুম করেছি নিজের উপর। নিজের উপর, অনেক জুলুম। নিজের নফসের উপরে। হে আল্লাহ, আমি আমার নিজের উপর, নিজের নফসের উপর অনেক জুলুম করেছি। এখন যে এমন অবস্থা, জুলুমের এমন অবস্থা, এত জুলুম যে হম, আল্লাহ ও, আর নেই। আর এবং নেই নেই বা আর নেই। ইয়াগফিরু, ক্ষমাকারী, ক্ষমাকারী। যে ক্ষমাকারী। যুনুবা, গুনাহ।
গুনাহগার। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ক্ষমাকারী এবং আর গুনাহ ক্ষমা ওয়ালা নেই ইয়াগফিরু যুনুবা আর নেই ক্ষমাকারী আর গুনাহ গুনাহ এবং ক্ষমা নেই গুনাহ ক্ষমাকারী কেউ নেই। এই যে এত জুলুম করছে সেই জুলুম গুলা সেই গুনাহ জুলুমের কাছে মানে অনেক জুলুম। জুলুম মানে এতে মূলত গুনাহ। জুলুম শব্দ অর্থ কি? এখানে জুলুম মানে গুনাহ। আমি আমার নফসের উপর অনেক গুনাহ করেছি। ওয়ালা ইয়াগফিরু যুনুবা পরিমাণ এই যে সেই আর নেই ক্ষমাকারী গুনাহগাতা। হ্যাঁ, ওয়ালা ইয়াগফিরু যুনুবা এবং সেই গুনাহ ক্ষমাকারী কেউ নেই। নেই ইল্লা আনতা ব্যতীত আপনি ব্যতীত আনতা আপনি। আপনি ব্যতীত আপনি আল্লাহ আমি আপনি আমার নফসের ব্যতীত উপর অনেক জুলুম করেছি, অনেক জুলুম করেছি, অনেক গুনাহ করেছি। আমার নিজের নিজের উপর অনেক গুনাহ করেছি আমি। এবং পরিমাণ এমন যে সে পরিস্থিতি এমন এখন যে সেই গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নেই। আর কেউ নাই। ইল্লা আনতা আপনি ছাড়া। আপনি ব্যতীত ফাগফিরলি অতএব মানে কি? অতএব সুতরাং ক্ষমা অতএব করে দিন ফাগফিরলি অতএব আপনি ক্ষমা করুন। ক্ষমা করে দিন। হ্যাঁ, লি মানে কি? আমাকে। ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করুন। মাগফিরাতান এবং মাগফিরাতান এখানে ক্ষমা করার যারা মতো। এই আমাকে যারা অ্যাডভান্স লেভেলে গ্রামার পড়ছেন সেখানে পড়ছে হ্যাঁ। মফউলে মুতলাক, যে ভার্বের পর উক্ত ভার্বের মসদার যদি আসে মফউল হিসেবে একেবারে মফউলে মুতলাক। কেন আসে? তিনটি কারণ আসে। একটা অর্থের মধ্যে আহ, আহ, অর্থের তীব্রতা বোঝানোর জন্য আসে। কিসের জন্য? অর্থের তীব্রতা, ভার্বের অর্থের বা শব্দের তীব্রতা বোঝানোর জন্য আসে। যেমন ফাগফিরলি মাগফিরাতান, ইগফির একটি ভার্ব, এটা ফা অতিরিক্ত, ফা মানে সুতরাং বা অতএব, মূলত ভার্ব বলে ইগফিরলি। তাহলে এখানে আলিফটার আগে ফাঁসার কারণে ফাগফিরলি হয়েছে এখানে। তাহলে ফাগফিরলি অতএব আপনি আমাকে ক্ষমা করুন। কেমন কেমন? মাগফিরাতান ক্ষমা করার মতো ক্ষমা। ক্ষমার মতন। এমন ক্ষমা করুন যাতে করে আমার গুনাহ না থাকে। এই জন্য ক্ষমা করার মতো আপনি আমাকে ক্ষমা করুন। মিন ইনদিকা আপনার স্পেশাল, আপনার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে আপনি আমাকে ক্ষমা করুন রব্বে কারীম। ওয়ারহামনি শুধু ক্ষমা করে ছেড়ে দিয়েন না, ওয়ারহামনি এবং আপনি আমার প্রতি রহম করুন। ওয়ারহামনি এবং আপনি আমার প্রতি রহম করুন, আমার উপর কি রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন। কারণ ইন্নাকা আনতাল গফুরুর রহিম, ইন্নাকা নিশ্চয় আপনি, কেবল পরে আসছে আনতা মানে কি? আপনি, তুমি আল গফুর অতিশয় ক্ষমাশীল অতিশয় ক্ষমাশীল, আর রহিম অশেষ দয়ালু। দয়ালু, অসীম দয়ালু, গফুর এবং রহিম, আপনি অসীম অতিশয় ক্ষমাশীল এবং ক্ষমাশীল এবং দয়ালু। অসীম দয়ালু। এই হলো আমাদের আগামী ক্লাস, অর্থাৎ আগামী যে ক্লাস হবে সেই ক্লাসে আমাদের এই হলো অর্থ। আগামী মঙ্গলবার ওস্তাদজি। আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ। উস্তাদ ঠিক আছে, এটা কি মোনাজাতে পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। ওস্তাদজি, জি, ওস্তাদজি ওই 1 তারিখ থেকে ক্লাসটা শুরু করবেন, এই টাইমেই তো করবেন। হ্যাঁ 7টা থেকে করতে পারি। 7টা তো মাগরিব হয় 6:30 সময়। আর কয়েকদিন পরেই করি 7:30, আবার তো 6:30 থেকে 7:30 থেকে হবে। ঠিক আছে, আচ্ছা। আর আমাদের ক্লাস আপনাদের 8টা থেকে। সপ্তাহে 3 দিন তো হবে, 3 দিন অ্যাডভান্স হবে, 3 দিন বেসিক হবে। ও আচ্ছা, রবি মঙ্গল বৃহস্পতিবারে হচ্ছে অ্যাডভান্স না উস্তাদ? আপনাদের কোন দিন আপনাদের জন্য সুবিধা হয় ওই দিনটা রেখে বাকিরা নতুনদের জন্য দেওয়া হবে। রবি মঙ্গল বৃহস্পতিবারে দেন উস্তাদ। ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি। আচ্ছা, এই হলো আমাদের আজকের এই লেসনস। এখন আসেন, এই হলো স্লাইড আপনাদেরকে দিয়ে দিয়েছে অলরেডি। এখন ভার্ব নিয়ে কত ক্লাস? একটু লিভ নেই ওস্তাদজি।